একসময় পুরো স্টেডিয়াম কাঁপত যার নামে, আজ সেই নক্ষত্র যেন নীরব এক জীবনের ভেতর দিয়ে নিজেকে খুঁজছেন। বলছিলাম মাশরাফি বিন মুর্তজার কথা। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল এই অধিনায়কের জীবন নিয়ে এবার আবেগঘন কথা বলেছেন তার বাবা গোলাম মুর্তজা স্বপন। তার ভাষায় গত 2 বছর ধরে অনেকটা জেলের মতো জীবন কাটাচ্ছেন নড়াইল এক্সপ্রেস। যে মানুষটা কোটি ভক্তের ভালোবাসায় দেশের জন্য লড়েছেন, এখন তিনি ঘর থেকেও খুব একটা বের হন না। রাজনীতি, সমালোচনা এবং মানুষের আচরণ যেন বদলে দিয়েছে তার চারপাশের বাস্তবতা। এমনকি বাবার কাছে আক্ষেপ করে মাশরাফি বলেছেন, আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না। এক কিংবদন্তির কণ্ঠে এমন বেদনার কথা শুনে কষ্টে ভারী হয়ে উঠেছে ভক্তদের মন। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে মাশরাফি বিন মুর্তজা শুধু একজন সফল অধিনায়ক নন, তিনি কোটি মানুষের আবেগের একটি নাম। মাঠে অসংখ্য লড়াই, ইনজুরি এবং সীমাবদ্ধতাকে জয় করেন তিনি। যিনি দেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন, সেই মানুষটিকেই এখন যেন সময়ের এক কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। মাশরাফির বাবা আরও জানান, গত প্রায় 2 বছর ধরে পরিবারের সঙ্গেও কম কথা বলেন তিনি। একসময় যিনি মাঠে নামলেই পুরো স্টেডিয়াম গর্জে উঠত, আজ সেই মানুষটির জীবন নিরাপত্তা আর মানসিক চাপে আচ্ছন্ন হয়ে আছে। মাশরাফি কখনো মানুষের ক্ষতি করার মতো এমন কোনো কাজ করেননি, বরং ক্রিকেটার হিসেবে যেমন দেশের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন, রাজনীতিতেও মানুষের সেবা করার ইচ্ছা নিয়েই এসেছিলেন। তিনি দাবি করেন, স্বার্থহীনভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তারই ছেলে। তবে রাজনীতির বাস্তবতা একজন ভালো মানুষের জন্য কতটা কঠিন হতে পারে, সেটাও আক্ষেপের সুরে তুলে ধরেন মাশরাফির বাবা। তিনি বলেন, ভালো মানুষ যেন রাজনীতিতে কখনোই না আসে। এখানে ভালো মানুষের কোনো মূল্য নেই। সবাই দলকে মূল্য দেয়, রাজনীতিকে মূল্য দেয়, কিন্তু একজন ভালো মানুষকে কখনোই মূল্য দেয় না। তার এই বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে একজন বাবার কষ্ট, হতাশা আর অসহায়ত্ব। কারণ তিনি খুব কাছ থেকে দেখেছেন দেশের মানুষের জন্য কাজ করতে যাওয়া একজন জনপ্রিয় মানুষের জীবন কিভাবে ধীরে ধীরে বদলে গেছে। ক্রিকেট মাঠে মাশরাফি ছিলেন সাহস আর নেতৃত্বের প্রতীক। বারবার ইনজুরিতে পড়েও দেশের জন্য খেলেছেন। নিজের এবং শরীরের সীমাবদ্ধতাকে উপেক্ষা করে দলকে নেতৃত্ব দিয়েছেন বহু ঐতিহাসিক জয়ে। তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট পেয়েছে নতুন আত্মবিশ্বাস। তাই ভক্তদের কাছে তিনি শুধু একজন খেলোয়াড় নন, বরং সংগ্রাম আর অনুপ্রেরণার প্রতীক। রাজনীতিতে যোগ দেওয়ার পর সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তিনি। নড়াইলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং মানুষের সহায়তায় অংশ নেওয়ার জন্য প্রশংসাও পেয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উত্তেজনা, সমালোচনা তার ব্যক্তিগত জীবনেও গভীর প্রভাব ফেলেছে বলে মনে করছেন তার পরিবার। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা, বাড়িঘর ভাঙচুরের বিরুদ্ধেও কথা বলেছেন মাশরাফির বাবা। তিনি দেশের রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে বলেন, কারো বাড়ি ভাঙচুর করবেন না। একটা বাড়িতে একটা পরিবার থাকে, সন্তান বড় হয়, স্মৃতি তৈরি হয়। প্রতিটি বাড়ি একটি ইতিহাস। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক ভক্তই মাশরাফির বর্তমান পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন, দেশের জন্য এত কিছু করা একজন মানুষকে এমন মানসিক কষ্টে দেখতে সত্যি বেদনাদায়ক লাগে। সব মিলিয়ে মাশরাফি বিন মুর্তজাকে ঘিরে তার বাবার এই আবেগঘন বক্তব্য যেন নতুন করে সামনে নিয়ে এসেছে একজন জাতীয় নায়কের অপ্রকাশিত কষ্টের গল্প। মাঠের লড়াকু সেই অধিনায়ক আজও লড়েছেন, তবে এবার প্রতিপক্ষ কোনো ক্রিকেট দল নয়, বরং সময়, বাস্তবতা আর এক নীরব মানসিক যুদ্ধের বিরুদ্ধে।